এই গ্রামে কালো কাউয়া ছিল সবচেয়ে ধনী। তার দুইটি ছাগল ছিল। আর টুনটুনি পাখি ছিল গরিব। তার এক সুন্দর একটি ছাগল ছিল। সে ছাগলে খুবই আদর যত্ন করত। কালো কাউয়া সেই ছাগলের দিকে সবসময় নজর রাখতো। এই ছাগলটা যে করে হোক আমাকে কিনতে হবে। টুনটুনি পাখির ঘরে এই ছাগলটা মানে না, সে গরিব মানুষ, এই ছাগল পালে কি করবে? আমার আদরের ছাগল চুমকি, তুমি চালু করে ঘাস খেয়ে নাও, আরো আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে আরো কাজ করতে হবে। টুনটুনি পাখি, এই ছাগলটাকে তোমার, তুমি কি বিক্রি করবে? জি কাওয়া ভাই, এই ছাগলটা হচ্ছে আমার। এই ছাগলটা আমার চাই, বলো কত টাকা দাম নেবে ছাগলের, বলো এই ছাগলটা আমার লাগবে। কাওয়া ভাই, আমি এই ছাগলটা বিক্রি করতে পারবো না, কারণ আমি এই ছাগলটা দিয়ে সংসার চলে। আমার এই ছাগলের দুধ দিয়ে আমার সন্তান বড় হচ্ছে। এই ছাগলটা আমি কোনো মতে বিক্রি করবো না, যত কষ্ট হোক না কেন। কালো কোনোদিন সে না কথা পছন্দ করে না, কিন্তু টুনটুনি পাখি মুখের উপরে না বলে দেয়। এই কারণে কালো অনেক রেগে যায়। এদিকে টুনটুনি পাখি ছাগলটা নিয়ে এসে বাসায় চলে যায়। টুনটুনি পাখি, তুমি অনেক বড় ভুল করলে। তোমার কাছে টাকা দিয়ে ছাগলটা আমি কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি দিলে না। দেখি তুমি কি করে ছাগলটা তোমার কাছে রাখো, যে করে হোক এই ছাগলটা আমি নিয়ে ছাড়বো। এদিকে যখন রাত হয়ে যায় তখন টুনটুনি পাখি ছাগলটি একটি ছোট্ট একটি ঘরে বাঁধা ছিল। কালো কাওয়া তখন সেখানে চলে আসে। তখন টুনটুনি পাখির ছাগলটি সে চুরি করে নিয়ে তার বাসায় গিয়ে সে বেঁধে দেয়। এদিকে সকালবেলা টুনটুনি পাখি যখন দুধ দোয়াতে যায় তখন তার ছাগল দেখে নাই। হায় হায়, এসব কি হয়ে গেল? আমার ছাগলটা কে চুরি করে নিয়ে গেল? ছাগলটা তো এখানে নেই। মা, আমাদের চুমকিকে খোঁজা উচিত, কারণ আমাদের চুমকিতে একা কোথাও যায় না। কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে তাকে, আমাদের তাকে খোঁজা উচিত। তখন টুনটুনি আর তার ছেলে তখন তারা দুজনে খুঁজতে বের হয়। তখন তারা ঘন জঙ্গলের ভিতরে খুঁজতে থাকে, নদীর পাড়ে খুঁজতে থাকে, সব পাখিকে জিজ্ঞেস করতে থাকে। মা জি, আপনি তো জঙ্গলে পাশে আপনার বাসা, আপনি কি কাউকে ছাগল চুরি করে নিয়ে যেতে দেখেছেন? আমার ছাগলটা কে যেন নিয়ে গেছে, কালকা থেকে ছাগলটাকে খুঁজে পাচ্ছি না। না মামনি, আমি তো কাউকে ছাগল নিয়ে যেতে দেখিনি এখান দিয়ে। টুনটুনি আর তার ছেলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তবু ছাগলটা তারা পায় না। তারা ফিরে বাসায় যাচ্ছিল, তখনই কালো কেবল বাসার ভিতর থেকে ছাগলের শব্দ আসছিল। তার ছাগলের শব্দ শুনে সে বুঝতে পারে। মা, তুমি শব্দ শুনতে পেয়েছো? আমাদের চুমকি ডাকাডাকি করছে। না বাবা, এটা আমাদের ছাগলের ডাক না মনে হয়। তার বাসায় আরো দুটো ছাগল আছে, মনে হয় সেই ছাগলের ডাক হবে। না মা, এটা আমাদের ছাগলের ডাক। বিশ্বাস না হয় তুমি একবার গিয়ে দেখে এসো। টুনটুনির সন্তান জোরাজুরি করাতে তখন টুনটুনি পাখি কোনো বুদ্ধি না পেয়ে কালোর দরজা টুকাতে থাকে। কালোর দরজা খুলে দেয়, কিন্তু ভিতরে যেতে দেয় না কালো। আমি একবার বলেছি না, কোনো গরিব পাখিকে আমার ঘরের ভিতরে ঢুকতে দেই না। আর তোমার ছাগল চুরি হয়ে তাহলে তুমি আমাকে জ্বালাতন করছো কেন? তোমার ছাগল তুমি গিয়ে খুঁজে নাও, তাহলে তুমি আমাকে কেন জ্বালাতন করছো? কালো ভাই, আমার ছাগলের গলার আওয়াজ তোমার ঘর থেকে আসছে, এই কারণে আমি তোমার ঘরটা চেক করতে চাই। দেখো টুনটুনি ভাই, তুমি কিন্তু বেশি কথা বলছো, তোমাকে কিন্তু দুটো চল লাগিয়ে দিব। আর বেশি কথা বলবে না, যাও এখান থেকে যাও। আমার ঘরে তোমাকে আমি কেন ঢুকতে দিব? ঢুকতে দেবো না। এসব কথা বলে তখন কালো কাবা মুখের উপর দরজা বন্ধ করে দেয়। দেখলে তোমার, তুমি তো বিশ্বাস করলে না, আমাদের চুমকি এই ঘরে আছে। তুমি একটু দাঁড়ান, কিছু একটা করছি। বাবু তখন কালো কাবার ঘরের উপরে উঠে যায়। তখন সে জানলা দিয়ে সে তার ছাগলকে তখন দেখতে পায়। না না, আমি দেখেছি আমাদের ছাগলটা কালো কাবার ঘরের ভিতরে আছে। বাবু, কালো হচ্ছে গিয়ে অনেক খারাপ একটা লোক, সে কোনোদিনও আমাদের ছাগল ফেরত দেবে না। ওখানে আমরা কি করতে পারি বলো? মা, আমি যেভাবে করি তুমি সেভাবে করো। তুমি চিল্লা পাল্লা করো, আমাদের ছাগল আমি নিয়ে যাবো। বাবু কথা বলতে তখন টুনটুনি পাখি চিল্লা পাল্লা করতে থাকে। সেখানে সব পাখিগুলো এসে হাজির হয়ে যায়। তখন কালো কাবা বাইরে বের হয়ে আসে। কবুতর ভাই, টিয়া পাখি ভাই, দেখো কালো কাবা আমার ছাগল চুরি করে নিয়ে এসেছে। আমার ছাগল সে দিচ্ছে না। আমি দয়া করে তোমাদেরকে হাত জোড় বলছি, আমার ছাগলটা আমাকে ফেরত দিতে বলো। কালো, টুনটুনি পাখি কি সত্যি কথা বলছো? তুমি কি ছাগল চুরি করে নিয়ে এসেছো টুনটুনি পাখির? না কবুতর ভাই, সে মিথ্যা কথা বলছে। টুনটুনি পাখি একদম মিথ্যা কথা বলছে। ঘরের যে ছাগলগুলো আছে সেগুলো আমার ছাগল। না কবুতর ভাই, এই কালো কাবা মিথ্যা কথা বলছে। ঘরে আমার ছাগল রেখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনে চুপ করো। কালো, তুমি আমাদের সাথে চলো। টুনটুনি পাখি, তুমি আমার সাথে চলো। ঘরের ভিতরে চলো, যে চেক করবো, দেখি কার ছাগল আছে ঘরের ভিতরে। চলো যাই। তখন সবাই মিলে ঘরের ভিতরে চলে আসে। তখন কালোকে পাঠিয়ে দেয় সামনে ডাক দিতে ছাগলকে। তখন ছাগলকে যখনই ডাক দেয় তখন দুইটা ছাগল সামনে আসে, আরেকটা ছাগল তখন পিছনে রয়ে যায়। টুনটুনি পাখি, এবার তোমার পালা। তুমি তোমার ছাগলকে ডাকো, দেখো আসে কিনা। যখন টুনটুনি পাখি সামনে গিয়ে তার ছাগলকে যখন সে ডাক দেয় তখন কালো কেবল ছাগল দুটো পিছনে থাকে, কিন্তু টুনটুনি পাখির ছাগলটা তার কাছে চলে আসে। কালো, তার মানে কি দাঁড়ায়? এই ছাগলটি হচ্ছে টুনটুনি পাখি। সে ডাক দেওয়া মাত্র চলে আসলো, তুমি ডাকাতে তো আসলো না, তাহলে কি দাঁড়ায়? টিয়া পাখি ভাই, কবুতর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছাগলটা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আমি বাসায় চলে গেলাম। টুনটুনি আর তার ছেলে তারা দুজনে ছাগলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালো কেউয়া তো অনেক রেগে যায়, কারণ সে যে চুরি করেছে তা ধরা পড়ে গেছে। সব পাখিদের সামনে তার অপমান হয়েছে।
আমরা তো জেনে গেলাম। আমার মনে হচ্ছে কালো কাবা যে ধনী হয়েছে, চুরি করে সে অনেক বড় লোক হয়ে গেছে। আমারও তো তাই মনে হচ্ছে। না হলে পরে এভাবে কেউ চুরি করে নাকি জানি না। তারপর সব দুটা ছাগল আছে, সে দুটা কার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছে জানে কারা। গরিব মানুষ তো শিকার পেয়ে পেয়ে মরে যাচ্ছে মনে হয়। সবাই মিলে কালুকে অনেক অপমান করে, অনেক খারাপ খারাপ কথা বলে সেখান থেকে তারা সবাই চলে যায়। গরিব টুনটুনির তোর কারণে আমি অনেক অপমান হয়েছি। সবাই আমাকে খারাপ খারাপ কথা বলে চলে গেছে। আমার অনেক বড় দুর্নাম হয়েছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। সেদিন পর থেকে টুনটুনি পাখির কিভাবে ক্ষতি করা যায়, ছাগলটাকে কিভাবে মারা যায় সে চিন্তা করতে থাকে। একদিন টুনটুনি পাখিকে গিয়ে বলতে থাকে, গরিব টুনটুনি পাখি, তোর কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। আমি অনেক অপমানিত হয়েছি মানুষের ভিতরে। তুই আমাকে অনেক অপমান করেছিস। তোর ছাগলটাকে দুদিন আগে করে আমি ঠিকই মেরে ফেলাবো, তুই মাথায় রাখিস। কালু কাওয়া কথাগুলো বলে সেখান থেকে সে উড়ে চলে যেতে থাকে। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার যে একদিন তার মার বাসা যাওয়ার দরকার ছিল। আমি বুঝতে পারছি না এখন কি করবো। মা বাসায় যেতে আসতে আমার একদিন পার হয়ে যাবে, তাহলে আমি কিভাবে যাবো? আর এদিকে দেরি করলে কালো কাবা ছাগলটাকে মেরে ফেলাবে। আর এদিকে আমি ছাগল নিয়ে যেতেও পারবো না। ওখানে আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। একটা বুদ্ধি পেয়েছি, সেই বুদ্ধিটা করলে তাহলে আমার ছাগলটা বেঁচে যাবে, আমি অনায়াসে ঘুরে আসতে পারবো। যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই টুনটুনি পাখি কালুর বাসা চলে যায়। চলে গিয়ে সেখানে তার ছাগলটি বেঁধে রেখে আসে। তখন কালুর ছাগলটি সেখানে তার বাসায় নিয়ে আসে। তখন টুনটুনি পাখি খুশি মনে সে তখন উড়ে তার মায়ের বাড়ি চলে যায়। ও টুনটুনি পাখি আজকে তাহলে কোথায় যেন যাচ্ছে না। আজকে এই সুযোগ, আজকে ছাগলটাকে মেরে দিব। আর ছাগলটা আজকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলাবো ছাগলটাকে আমি। সেদিন রাত্রেবেলা যখন কালো কেউবা তখন টুনটুনি পাখির বাসা চলে গিয়ে ছাগলটা দেখতে পায়। তখন ছাগলটাকে আটার গুলি খাওয়াতে থাকে। আটার গুলির ভিতরে বিষ মিশানো ছিল। তখন তাকে খাওয়াতে থাকে আর বলতে থাকে, না না, চালু করে খেয়ে নাও। তোমার মালিক আমাকে অনেক অপমান করেছিল। এই আটার ভিতরে বিষ মিশানো আছে, চালু করে খেয়ে নাও। এটা খেলে কিছুক্ষণের ভিতরে তুমি মারা যাবে। তোমার মালিক শিকার পারবে আর আমি দেখে দেখে হাসবো। কালো কাওয়া তখন বাসায় উড়ে চলে যায়। আর এদিকে পরের দিন ঘরে তো অনেক ভিড় হয়ে যায়। কালো কাওয়া তখন ভাবতে থাকে টুনটুনি পাখি মনে হয় ফিরে এসেছে। এসে দেখে তার ছাগল মনে হয় মরে গেছে। সে তখন উড়ে তার বাসার ভিতরে চলে যায়। তার বাসার ভিতরে গিয়ে দেখে টুনটুনি পাখির ছাগল তো সুস্থ আছে। আরে আমার ছাগলটা এখানে মরে পড়ে আছে কেন? আমি তো টুনটুনি পাখি ছাগলটাকে বিষ খাইয়েছিলাম, তাহলে আমার ছাগলটা মরে গেল কিভাবে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তখন টুনটুনি পাখি সবাইকে সবকিছু বলে দেয় সে কি কি করেছে। সবাই এসব কথা শুনে সবাই অনেক হাসতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।